শ্রাবণ মাসের ষষ্ঠ বিংশ সন্ধে। সত্য সখা ও সত্য সখী কৈলাসে বসিয়া আপন আবেশে আত্মচিন্তন করিতেছিলেন। শ্রী গণেশ সেখানে উপস্থিত হইয়া পিতা ও মাতাকে প্রণাম জানাইয়া পিতা সত্য সখা শিবের উদ্দেশ্যে বলেন, আজ প্রভাত আলোয় আমার মনে যে প্রশ্নের জাগরণ ঘটেছে, যার উত্তরের আশায় আমি আপনার শরণাপন্ন হয়েছি, তা হলো, যদি কেউ কারো সাথে কোনো অন্যায় করে, তবে যার সাথে অন্যায় হয় তার কি সকল কিছু ঐশ্বরিক শক্তির বিচারের আশায় ছেড়ে দেওয়া উচিত, নাকি তার সাথে যে অন্যায় করেছে তাকে তার প্রকৃত শাস্তি দেওয়া উচিত? যেরকম যুগে যুগে যখন অসুররা দেবতাদের ক্ষতি সাধন করতে যায়, তখন দেবতারা আত্মরক্ষার্থে এবং সৃষ্টির মঙ্গলার্থে অসুরকুলকে দমন করে, তেমনি এই ঘটনা থেকে শিক্ষা লাভ করে ঐশ্বরিক শক্তির ভক্তদেরও কি তাদের সাথে কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেওয়ার পথ বেছে নেওয়া উচিত পিতা? প্রত্যুত্তরে সত্য সখা শিব বলেন, ন্যায়পরায়ণতার অর্থই হলো অন্যায়ের প্রতিবাদ করা, তা সে অন্যায় তার নিজের সাথেই হোক বা অন্য কারো সাথে। তবে যদি শাস্তির কথা বলো, তাহলে এই প্রশ্নের প্রসঙ্গে তোমায় বলতে চাইব, দৈব শক্তির সর্বদা নিজ দায়িত্বে অসুর শক্তিকে বিনাশ করার কারণ হলো এই কার্যে দৈব শক্তির ওপর তাকে সাহায্যের মতো আর কেউ নেই, তাই তাকেই সর্বদা স্বয়ংক্রিয়ভাবে নিজেকে এবং তার সৃষ্টিকে রক্ষা করতে হয় এবং তার ভক্তদের মঙ্গল চিন্তার্থে সকল কার্য সম্পন্ন করতে হয়। তবে যদি ঐশ্বরিক শক্তির ভক্তের কথা বলো, এক্ষেত্রে তারা অবশ্যই ঐশ্বরিক সত্তাকে নিজ গুরু মেনে তার দেখানো পথ অবলম্বন করতেই পারে, কিন্তু তাতে কিছু শর্ত আছে। সেই শর্তগুলি সম্পর্কে বলার পূর্বে এটা বলতে চাই যে, কেউ যদি তার গুরুস্বরূপ ঐশ্বরিক শক্তির কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে এবং একটি শিশু যেমন তার ভালো মন্দ সবকিছুর দায়ভার তার অভিভাবকের জেনে সম্পূর্ণ নিশ্চিন্ত মনে থাকে, সেই রূপে যদি সেই ভক্তও নিজের ভালো মন্দ সকল চিন্তা ঐশ্বরিক শক্তির কাছে সমর্পিত করে নিশ্চিন্ত থাকতে চায়, তবে সেই পথেও কোনো ভুল নেই। অন্যদিকে কেউ যদি সম্পূর্ণরূপে ঐশ্বরিক শক্তির অভিভাবকদের ওপর ভরসা করে তার অন্যায়কারীর শাস্তি ফেলে না রেখে নিজে স্বয়ং সেই অন্যায়কারীকে শাস্তি প্রদান করতে চায়, তবে সেই শাস্তি হওয়া উচিত কোনো শিক্ষামূলক শাস্তি, যে শিক্ষা থেকে সেই অন্যায়কারী নিজ ভুলের জন্য অনুশোচনা করতে বাধ্য হয়। আর যদি সে অনুশোচনা নাও করে, তবুও ভক্তির তালিকায় সেই ভক্তের ভক্তি শক্তি একটুও ক্ষুণ্ণ হয় না।
কিন্তু যদি কোনো ভক্ত তার সাথে কেউ অন্যায় করেছে বলে শুধুমাত্র পরাক্রমপর হয়ে বা প্রতিহিংসার কারণে অন্যকে ধ্বংস করার উদ্দেশ্যে তৎপর হয়ে ওঠে, তবে সেই শাস্তি কোনো শিক্ষামূলক শাস্তি হয় না, হয় শুধুই উগ্রতার বহিঃপ্রকাশ। আর অযথা উগ্রতা অন্তরের ভক্তি শক্তিকে ক্রমে ক্রমে হ্রাস করে। আর যদি কেউ ক্রমাগত একের পর এক উগ্রশালী আচরণ করতে থাকে, তবে সে ঐশ্বরিক সত্তার প্রিয় তালিকা থেকে হারিয়ে যেতে থাকে। তাই সেই কারণে পরবর্তীতে আবার তাকেও প্রস্তুত থাকা উচিত অন্য কারো উগ্রতা সহ্য করার জন্য। তাই যদি কেউ তার সঙ্গে যে অন্যায় করেছে তাকে শাস্তি দিতে চায়, তখন তার জন্য পালনীয় যে শর্তের কথা আমি বলছিলাম গণেশ, সেই শর্তের মধ্যে প্রথম শর্ত হলো কিছুটা ধৈর্য ধরে নিজেকে শান্ত করে সাময়িকভাবে হলেও ঐশ্বরিক শক্তির ওপর তার সঙ্গে হওয়া অন্যায়ের বিচারভার ছেড়ে দেওয়া। কারণ যদি কেউ অন্য কারো ওপর অন্যায় করে এবং যে অন্যায়ের শিকার হয়, সে যদি অন্যায়কারীকে ক্ষমা না করে, তবে ঐশ্বরিক শক্তিও তাকে ক্ষমা করে না, আর সেই জন্য শাস্তি তাকে পেতেই হয়, তার কোনো নিস্তার হয় না। এবং যদি সেই শাস্তি প্রদানের জন্য ঐশ্বরিক শক্তি যার সাথে অন্যায় হয়েছিল তাকেই নির্বাচন করেন, তবে আজ যে অন্যায়ের শিকার হয়েছে, কালের নিয়মে অবশ্যই সে নিজেই তার অন্যায়কারীকে শাস্তি দেবে। আর যদি ঐশ্বরিক শক্তি সেই অন্যায়কারীকে শাস্তি দেওয়ার জন্য অন্য কিছু পরিকল্পনা করে থাকেন, তবে কালের নিয়মে সেই মাফিকই ঘটনা এগোবে। এ তো গেল প্রথম শর্ত। এবার আসি দ্বিতীয় শর্তে। দ্বিতীয় শর্ত হলো, কারো সাথে হওয়া অন্যায় যদি তার সহনশীলতার ঊর্ধ্বে চলে যায় এবং সে যদি কোনোভাবেই সেই বিচারের আশায় ঐশ্বরিক শক্তির হাতে সমস্ত দায়ভার ছেড়ে না দিয়ে নিজে হাতেই নিজের অন্যায়কারীর শাস্তি তুলে নেয় আর ঐশ্বরিক শক্তির কাছে প্রার্থনা করে যে কালের নিয়মে যেন সে নিজেই তার অন্যায়কারীর শাস্তি প্রদায়ী হয়, তখন হয়তো তার প্রার্থনার জোরে সে সেই সুযোগ পেতেও পারে। আর যদি সে সেই সুযোগ পায়, তবে তাকে এটা মনে রাখতে হবে যে এই সুযোগ তাকে ঐশ্বরিক শক্তি প্রদান করেছেন তার মনোবাসনা পূরণ এবং তার বিচার বুদ্ধির পরীক্ষায়নের জন্য। তাই তখন সম্পূর্ণরূপে নিজ বুদ্ধিমত্তা ও বিচার বিবেচনার দ্বারাই অন্যায়কারীকে শাস্তি দেওয়া উচিত, যাতে কোনো অন্যায়কারীকে শাস্তি দিতে গিয়ে প্রচণ্ড ক্রোধের বশে সে নিজেও যেন আবার কোনো অন্যায়কারী হয়ে না যায়। কিন্তু যদি কোনো কারণে শত প্রার্থনার পরেও নিজ অন্যায়কারীকে শাস্তি দেওয়ার সুযোগ কেউ না পায়, তবে ঐশ্বরিক শক্তিকে দোষারোপ না করে তার এই বিশ্বাসে বিশ্বাসী হওয়া উচিত যে তার চেয়েও বেশি অন্যায় সেই অন্যায়কারী হয়তো অন্য কারো সাথে করেছে। কারণ স্বভাববশতই যে কোনো কেউ একই কাজ বারবার করতে থাকে, আর সেই কারণেই
এর চেয়েও বেশি অন্যায় সে যার সাথে করেছে, হয়তো তার দ্বারাই ভবিষ্যতে সেই অন্যায়কারী চরম শাস্তি ভোগ করবে। সেটাই ঐশ্বরিক শক্তির ইচ্ছা। আর তা না হলে ঐশ্বরিক শক্তি নিজ প্রিয় সন্তানের সাথে হওয়া অন্যায় সহ্য করতে বা মেনে নিতে না পারার কারণে তিনি স্বয়ং সেই অন্যায়কারীকে বা অসুর রূপীকে দমন করবেন। আর সেই সময় আসন্ন হওয়া অবধি কিছুটা অপেক্ষা, কিছুটা ধৈর্য তো অত্যাবশ্যক। কিন্তু তখন যদি কেউ বলপূর্বকভাবে নিজে হাতের শাস্তি দিতেও চায় আর এটা মনে করে যে ঐশ্বরিক শক্তি তো শাস্তি দেওয়ার জন্য কাউকে না কাউকে মাধ্যম বানাবেই, তাই সেই মাধ্যম না হয় সে নিজেই হলো, তবে তখন সে শত প্রচেষ্টা করেও ব্যর্থ হয়। কারণ যখন ঐশ্বরিক শক্তি স্বয়ং শাস্তি প্রদানের নেতৃত্ব দিচ্ছেন, তখন সেই কাজে আর কারো কোনো ভূমিকার দরকার হয় না। সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ, ঐশ্বরিক শক্তিই করবে বিচার, নাকি স্বয়ং শাস্তি প্রদান। সকল কিছুই পূর্ব নির্ধারিত। ঐশ্বরিক সত্তারই ইচ্ছা প্রধান।